নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আজকের দিনের কথা বলি, আজকেই মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে পোর্টফোলিওতে রকেটের মতো একটা রিকভারি দেখা গেছে। দেখুন, এটাকে তেজি বলবো না, কারণ অনেকের পোর্টফোলিও রয়েছে যারা রিসেন্টলি ইনভেস্ট করেছেন বা 1 থেকে 2 বছর ইনভেস্ট করছেন, তাদের পোর্টফোলিও হয়তো ইনভেস্টেডের যে অ্যামাউন্ট রয়েছে তার থেকে অনেকটা নিচেই রয়েছে, কিন্তু এতদিন যে পড়ছিল তো সেইখান থেকে অনেকটা রিকভারি আজকে কিন্তু পোর্টফোলিও ওয়াইজও দেখা গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি আজকের দিনে 2.55% বেড়ে বন্ধ হয়েছে। তবে এটাও বলে রাখি, যারা এর আগে ইনভেস্ট করে হোল্ড করে রেখেছিলেন তারাই কিন্তু শুধুমাত্র আজকের দিনের এই ফায়দা সেটা পেয়েছেন। কারণ দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এটা অনেকটা উপরে ওপেন হয়েছিল, কিন্তু তারপরে কিছুক্ষণের মধ্যেই এই টপ লেভেল থেকে খানিকটা পড়ে গিয়ে তারপরে সেই একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করেছে। মানে মোটামুটি বলতে পারেন মার্কেটের বেশিরভাগ সময়টুকুই এই যে নিফটি ফিফটি এটাই 2.5% এই জায়গার কাছাকাছি কনসলিডেট করেছে। কতই ওপেন হয়েছিল? আজকের যে ওপেনিং এটা ছিল 26,308.05। যদি সেইখান থেকে দেখেন তাহলে কিন্তু এই নিফটি ফিফটি এই ওপেনিং এই টপ লেভেল থেকে 600 পয়েন্ট মতো পড়ে গিয়েছিল এবং তারপরে একই লেভেলের মধ্যেই নিফটি ফিফটি এটা ট্রেড করেছে। আর গতকাল এই গিভ নিফটি এটার দিক থেকে এই সংকেতই পাওয়া যাচ্ছিল, কারণ গতকাল এই গিভ নিফটি সেটাও কিন্তু প্রায় এই 1000 পয়েন্টের কাছাকাছি বাড়া ছিল। তো সেরকমই ওপেনিং আমরা কিন্তু মার্কেটে দেখতে পেয়েছি। আর তারপরেই পড়ে যাওয়ার কারণ কি? দেখুন, এই যে ট্রেড ডিলের খবরটা সেটা রাত্রে মোটামুটি 10:30টার সময় এসেছে। তো অনেকে হয়তো জানতেনই না, মানে যখন মার্কেট খুলেছে তার আগে জানতেনই না যে এরকম ট্রেড ডিল হয়েছে। তো অনেকে কি করেছেন, যে শেয়ার অনেকটা করে বেড়ে গেছে, অনেকে বেচে দিয়ে বেরিয়ে গেছেন। তার সঙ্গে সঙ্গে যারা এই ট্রেডিং করে থাকেন এই এফএনও সেগমেন্টে বলুন, মানে কন্ট্রাক্ট কিনে থাকেন, তো সেইখানে তারা অনেকে প্রফিট বুকিং করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা এই মার্কেটে শর্ট করে রেখে দিয়েছিল তাদেরকেও কিন্তু সেই যে পজিশন সেটা খালি করতে হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ারিটি আসার পরে তারপরে কিন্তু একদম ফ্ল্যাট ট্রেড করেছে। এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন ইনভেস্টরদের পোর্টফোলিওতে টোটাল 12 লাখ কোটি টাকা অ্যাড হয়েছে। তো কালকের দিনেও প্রায় 4 লাখ কোটি টাকার কাছাকাছি অ্যাড হয়েছিল। মানে এই দুদিনে এই মার্কেটে প্রায় 16 লাখ কোটি টাকা অ্যাড হলো। আর আজকের দিনের এই মার্কেটের বাড়ার পেছনে কারণটা কি? দেখুন, এই মার্কেটকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে বড় রাস্তা পেরোতে হতো তার মধ্যে একটা বড় বাধা তৈরি হয়েছিল। তো বলতে পারেন সেই যে বাধা সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তবুও কিছু বাধা এখনো রয়েছে, সেটাও আলোচনা করব। মানে মেন যে বাধা সেটা কিন্তু এখন সরে গেছে, অনেকটা ক্লিয়ারিটি সামনে এসেছে। মানে এখন সামনে বলতে পারেন পুরোপুরি কিন্তু ফাঁকা রাস্তা। তো হতে পারে এইখান থেকে এই অল্প সময়ের মধ্যে কিছুটা প্রফিট বুকিং এলো, তো এটা কিন্তু আপনার জন্য সুযোগ হিসেবে কাজ করবে যদি এইখান থেকে মার্কেট নিচের দিকে পড়ে। কারণ এরপরে মার্কেট যে আর খুব বেশি নিচের দিকে পড়বে সেরকম সম্ভাবনা কিন্তু দেখাও যাচ্ছে না। তো কি হয়েছে, গতকাল ভিডিওতে কভার করেছিলাম এই ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প তার দিক থেকে অফিসিয়ালি জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার দিক থেকেও এই যে ট্রেড ডিলের ব্যাপারটা তার কনফার্মেশন কিন্তু দেওয়া হয়েছে। আর আমাদের ভারতের উপর কত পার্সেন্ট ট্যারিফ বসতো? এই একটা রেসিপ্রোকাল ট্যারিফ এবং তার সঙ্গে সঙ্গে পেনাল্টি ট্যারিফ হিসাবে মোট 50% ট্যারিফ বসতো। তো সরাসরি সেই যে ট্যারিফ সেটা কিন্তু এই 18%-এর কোটায় নেমে এসেছে। মানে ট্রেডের দিক থেকে ভারত কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সুবিধা পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এখন ভারতের যে ট্যারিফ সেটা কিন্তু অন্যান্য অনেক যে দেশ রয়েছে তাদের থেকে অনেকটাই কম হয়ে গেল। তো এই কম্পিটিশনের দিক থেকেও ভারতের কিন্তু অ্যাডভান্টেজ থাকবে। এবং এই বিএসসি সেন্সেক্স এতেও দেখতে পাচ্ছেন সেম জিনিস দেখা যাচ্ছে, যেই লেভেলে ওপেন হয়েছে সেই লেভেলে কিন্তু ঘোরাফেরা করেছে। মানে মার্কেট যখন একবার চলতে শুরু করেছে তারপরে কিন্তু বড় মুভমেন্ট নেই। মানে আজকের দিনে যারা হয়তো কিনেছেন তারা কিন্তু এই যে তেজি সেটা দেখতে পাননি, কিন্তু যারা এই হোল্ড করে রেখেছিলেন তারা কিন্তু এই যে তেজি সেটা দেখতে পেয়েছেন। আর দেখুন, মার্কেট এভাবেই চলে, কখন তেজি আসবে কখন কি খবর আসবে সেটা মার্কেট আগে ভাগেও জানে না। যখন খবর আসবে তখনই কিন্তু মার্কেট সঙ্গে সঙ্গে সেটার উপর রিয়াকশন দেখিয়ে দেয়। তারপরে বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো, নিফটি ফিফটি এটা তো 2.5%-এর উপরে বাড়া, নিফটি নেক্সট 50 এটা বেড়েছে 2.65%, নিফটি ব্যাংক 2.43% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও বেড়েছে 3%-এর উপরে, মিড ক্যাপ সিলেক্ট 3% বাড়া। তারপরে নিফটি 100, 200, 500 সবই 2.60%-এর কাছাকাছি বেড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 2.80%-এর কাছাকাছি বাড়া। এবং এই স্মল ক্যাপ এটাও ভালো পরিমাণে বেড়েছে, এই স্মল ক্যাপ 100 2.82% এবং এই স্মল ক্যাপ 50 এটা তো 3%-এর উপরে বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এমন কোনো ব্রড মার্কেট ইন্ডাইসেস নেই যেটা আজকে লাল নিশানে বন্ধ হয়েছে। আর যেটা এখানে লাল দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ভিক্স। এবং ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও আজকে খুব স্ট্রং। এই 3,318 খানা স্টকের মধ্যে পড়েছে মাত্র 533 খানা এবং সেখানে বাড়া শেয়ারের সংখ্যা 2693 খানা। এবং এই যে বেড়েছে না, সেখানে যে পার্সেন্টেজ সেটাও কিন্তু অনেকটা বেশি। তারপরে বিভিন্ন সেক্টর, তো কোনো সেক্টরে আজকে লাল নিশানে বন্ধ হয়নি। এই নিফটি অটো প্রায় 3.25% বেড়েছে, এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 3.20% বেড়েছে। আর এই এফএমসিজি এখানে সেরকম কোনো তেজি দেখতে পাবেন না, 0.36%, কারণ এর কাজ কি, এর কাজ কিন্তু ভারতের মধ্যেই বেশি। তারপরে নিফটি আইটি 1.5%, মিডিয়া এটাও 1.5%-এর কাছাকাছি, মেটাল বেড়ে গেছে 2.87%। আর আজকের দিনে বিভিন্ন যে বেস মেটাল রয়েছে সেখানেও তেজি ফিরেছে।
এই ফার্মা 3% উপরে বেড়েছে। তারপরে পিএসইউ ব্যাংক 2.65% বেড়েছে, প্রাইভেট ব্যাংক 2.50%, এই রিয়েলটি এটা প্রায় 5.5% কাছাকাছি বেড়েছে। তো এই রিয়েলটিতে এই শর্ট টার্মে বড় পতনও এসেছিল, তো এখানে যে রিকভারি সেটাও কিন্তু স্ট্রং দেখা গেছে। এবং যদি বিএসসির কথা বলি, এই বিএসসিতেও এই বাড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি। এই 4,422 খানা স্টকের মধ্যে 3,279 খানা বেড়ে বন্ধ হয়েছে এবং 1,015 খানা পড়ে বন্ধ হয়েছে। আর এরপরে যদি দেখে নিই কোন সেক্টরগুলো সব থেকে ভালো পারফর্ম করলো, তো এই নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সটাইল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো, সেগুলোতেই এই র্যালি সব থেকে বেশি এসেছে। যেমন এখানে ওয়েলস্পুন লিভিং এই 20% বেড়েছে। তারপরে এই গোকুলদাস এক্সপোর্ট এটাও 20% আবার সার্কিটে বন্ধ হয়েছে। তার সঙ্গে সঙ্গে কেপিআর মিল এটাও এই টেক্সটাইল সেক্টরে কাজ করে, প্রায় 15.5% কাছাকাছি বাড়া। তারপরে ট্রাইডেন্ট লিমিটেড তো টপ লেভেল থেকে প্রায় 7-8% পড়ার পরেও প্রায় 11.5% ওপরে ট্রেড করেছে। তারপরে বর্ধমান টেক্সটাইল এতেও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন, অনেকটা উপরে ওপেন হয়েছিল, সেখান থেকে কিছুটা ডাউন হয়েছে এবং তারপরে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যেই ঘোরাফেরা করেছে। মানে আজকে আমাদের মার্কেটে যে ভলিটিলিটি সেটা কিন্তু খুবই কম দেখা গেছে, যতটুকু বাড়ার প্রথমেই বেড়ে গেছে এবং তারপরে সেই একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করেছে। তারপরে এই সিফুড রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে এই স্টকগুলো ভালো পারফর্ম করবে, কারণ এই ট্যারিফের ফলে মানে আগে যে 50% ট্যারিফ ছিল, এদের যে এক্সপোর্ট সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো এই ট্যারিফ কমাবার ফলে এদের যে এক্সপোর্ট সেটা কিন্তু বাড়বে অনেক। যদি এই সেক্টরের কোম্পানি দেখেন, এই আভান্তি ফিডস 20% আপার সার্কিট লাগিয়েছে। তারপরে এই অ্যাপেক্স প্রোজেন এটাও 20% আপার সার্কিটে বন্ধ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে জিল অ্যাকোয়া এটাই 10.58% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে বিভিন্ন জুয়েলারি সেগমেন্টের কোম্পানিগুলো, এই জেমস সেগমেন্টের কোম্পানিগুলো মানে যেগুলো পাথর এক্সপোর্ট করতো সেগুলো খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল এতে 20% আপার সার্কিট দেখা যাচ্ছে। তারপরে রাজেশ এক্সপোর্ট এটা 5% বেড়েছে। তো এখানে তো সার্কিটের খেলা রয়েছে, সেই কারণে 5% বেড়েছে। আর যদি সার্কিট আরো বেশি থাকতো মানে 10% 20% হয়তোবা সেই সার্কিটও লাগিয়ে দিত। আর এই কোম্পানিগুলোর নাম বলছি মানে এই নয় যে শুধুমাত্র এই কোম্পানিগুলোই বেড়েছে, এই সেগমেন্টে কাজ করা প্রায় বেশিরভাগ কোম্পানি খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো যদি সব কোম্পানির নাম বলতে যাই তাহলে এই ভিডিও সেটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের বেশিরভাগ সেক্টর, বেশিরভাগ ইন্ডাইসেস সবই কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর এর পেছনের অনেকগুলো কারণও রয়েছে। তো যদি কথা বলি, এই কিছুদিন আগেই এই ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে ট্রেড ডিল সেটা আমরা দেখতে পেয়েছি। তো এই ইউরোপিয়ান ইউনিয়ন মানে শুধুমাত্র কোনো একটা দেশ নয়, সরাসরি প্রায় 30 খানা দেশের সঙ্গে এই যে ডিল সেটা কমপ্লিট হয়েছে। যদিও সেই ডিলে আমাদের মার্কেট সেরকম ভালো রিয়াকশন দেখায়নি, কারণ এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে ডিল হয়েছে সেখানে ভারত তো সুবিধা পাবেই, তার সঙ্গে সঙ্গে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তারাও কিন্তু প্রায় সমান সমান সুবিধা পাবে। তো বলা হচ্ছিল একটা উইন উইন ডিল হয়েছে, মানে দুজনের জন্যই প্রায় সমান। কিন্তু তারপরে আর কিছুদিনের মধ্যেই এই ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিলের খবরটা সেটা আমরা দেখতে পেলাম এবং এটার জন্যই মার্কেট ওয়েট করে চলছিল যে কবে ট্রেড ডিল আসবে এবং তারপরে খুব ভালো একটা রিয়াকশন আমাদের মার্কেট দেখিয়েছে। আর এর মাঝখানে কি হয়েছিল, এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল হয়নি, তার সঙ্গে সঙ্গে এই আমেরিকা ট্যারিফ বসিয়ে দিয়েছিল। আর সেই কারণে তো ইন্ডিয়া এই ব্যবসা বন্ধ করে বসে থাকবে না, সেই কারণে কি করেছিল বিভিন্ন দেশের সঙ্গে এই যে ট্রেড ডিল সেটাও করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যেমন এই নিউজিল্যান্ড, তার সঙ্গে সঙ্গে ওমান, তো অনেক দেশের সঙ্গে ডিল হয়েছে, অনেক দেশের সঙ্গে কথাবার্তাও চলছে। তারপরে কানাডা, এই দেশগুলোর সঙ্গে কিন্তু ডিলের কথাবার্তা চলছে। আর এই যে ডিল হয়েছে দেখতে পাচ্ছেন, এতে ভারতের যে অ্যাডভান্টেজ সেটাই চায়না, তার সঙ্গে সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ এদের থেকেও কিন্তু বেশি হয়ে গেল। কারণ আগে 50% ট্যারিফ ছিল, যেই ট্যারিফটা এই চায়না বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন এদের থেকে অনেকটাই বেশি। কিন্তু এখন যে কমানো হলো, যদি দেখেন ভারতের যে ট্যারিফ এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তো এই ভারতের উপর বর্তমানে ট্যারিফ কত 18%, আর সেখানে দেখতে পাচ্ছেন চায়নার উপর ট্যারিফ কত 30 থেকে 37%। তারপরে ভিয়েতনাম এদের উপর 20%, বাংলাদেশ এদের উপরে 20%, ইন্দোনেশিয়া এদের উপরে 19%, ব্রাজিল এদের উপর রয়েছে 50% এবং পাকিস্তানের উপরেও আমাদের থেকে কিন্তু বেশি। মানে কি এই সমস্ত যে দেশ রয়েছে তাদের দেশের যে জিনিস আমেরিকাতে যেত তার তুলনায় ইন্ডিয়ার যে জিনিস সেগুলো অনেক কম দামে আমেরিকান মানুষেরা কিন্তু কিনতে পারবেন। মানে ভারতের যে ট্রেড সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। আর দেখুন আজকের দিনে এই যে তেজি সেটা হয়েছে বলে বলছি না, এর যে এফেক্ট সেটা কিন্তু লং টার্মেও দেখতে পাবেন। এরপরে যখন এই কোম্পানিগুলো নাম্বার পেশ করবে তখনও দেখবেন এই যে রেভিনিউ, প্রফিট এগুলো কিন্তু বাড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাজেট ঘোষণা হয়েছে সেখানেও এই এক্সপোর্টের উপর জোর দেওয়া হয়েছে এবং এটাও একটা বড় কারণ। এবং তারই সঙ্গে সঙ্গে এই ডিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আমাদের যে রুপি এটা কিন্তু সঙ্গে সঙ্গেই অনেকটা বেশি শক্তিশালী হয়ে গেছে। যদি এখানে রুপির কথা বলি, দেখতে পাচ্ছিলেন প্রায় 92 এর কাছাকাছি চলছিল, সেখান থেকে খুব তাড়াতাড়ি শক্তিশালী হয়ে গেছে। এই 2 থেকে 3 দিনে প্রায় 2% এর কাছাকাছি এই যে রুপি সেটা শক্তিশালী হয়েছে। তো এটা
কিন্তু বিরাট বড় পজিটিভ ব্যাপার। আর অনেকে হয়তো ভাবছেন যে আজকে গ্লোবাল মার্কেট খুব ভালো পারফর্ম করেছে, সেরকমটা নয়। দেখতে পাচ্ছেন ড্যাক্স এটা মাত্র 0.25% এরকম বাড়া রয়েছে। তারপরে ফুটসি এটা বেড়েছে 0.51%, ক্যাক 40 বেড়েছে 0.17%, এই ইউরো স্টক এটা 0.27% বেড়েছে। তারপরে বিভিন্ন এশিয়ান ইন্ডেক্স গুলো, এই জাপানের মার্কেটের তো ভালো পারফর্ম করেছে, প্রায় 4%-এর কাছাকাছি। সাংহাই এটা 1.29%, তারপরে এই হ্যাংস্যাং রয়েছে এটা 0.22%, এবং কোসপি বেড়েছে 6.84%। মানে আজকের দিনে ভারতের সঙ্গে সঙ্গে অন্যান্য যে এশিয়ান মার্কেটগুলো সেখানেও কিন্তু ভালো একটা তেজি দেখা গেছে, কিন্তু ইউরোপিয়ান যে মার্কেটগুলো সেখানে কিন্তু এই যে তেজি সেটাই ভারতের মার্কেটের মতো ছিল না। তবে এইখানেও কিছু জিনিস মাথায় রাখা দরকার, মানে এগুলো অ্যালার্ট হিসাবে কিন্তু মাথায় অবশ্যই রাখবেন। দেখুন এই যে ট্রেড ডিল সেটা যে কোনো সময় ঘুরেও যেতে পারে, কারণ এই ট্রাম্প তিনি বারবার তার কথাবার্তা বদলান। তো কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখবেন, আমরা তো আমেরিকাতে এক্সপোর্ট করব, কিন্তু কিছু জিনিস আমাদেরকে ইম্পোর্টও করতে হবে। তো এই আমেরিকা ইন্ডিয়াকে কি কি ইম্পোর্ট করার কথা বলেছে, এই ক্রুড অয়েল, তার সঙ্গে সঙ্গে যে কয়লা রয়েছে, তারপরে ডিফেন্সের কিছু প্রোডাক্ট, এবং তার সঙ্গে সঙ্গে এগ্রিকালচারের কথা বলেছে। তো এই যে এগ্রিকালচার জিনিসটা এটা নিয়েই কিন্তু কিছু সমস্যা তৈরি হচ্ছে, কারণ দেখুন এর আগে ভারত সরকার বলেছিল যে এই এগ্রিকালচারের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। তো এবার এটাই দেখার থাকবে যে কিছু কিছু জিনিসের উপর রেস্ট্রিকশন থাকবে না আমেরিকার জন্য পুরো যে মার্কেট সেটা খুলে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস নজরে রাখবেন, সেটা হচ্ছে এই রাশিয়ান ক্রুড অয়েল। তো এই আমেরিকা এই শর্তই দিয়েছিল যে রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করলে তবেই এই যে পেনাল্টি ট্যারিফ সেটা সরানো হবে। তো এই ভারত সরকার এই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনার ব্যাপারে কি নোটিফিকেশন সামনে রাখে সেটার উপরে নজর থাকবে। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে বিভিন্ন রিফাইনারিজ রয়েছে তারা কিন্তু সেটার জন্য ওয়েট করছেন যে গভর্নমেন্ট এই রাশিয়ান অয়েল ইম্পোর্টের ব্যাপারে কি অ্যাডভাইস দেয়। এই জিনিসগুলোই অ্যালার্ট হিসেবে থাকবে। যদি এরকমটা হয় যে ভারত রাশিয়ার তরফ থেকে এই তেল কেনা বন্ধ করলো না, তাহলে এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্প আবার এই যে পেনাল্টি ট্যারিফ সেটা বসিয়ে দেবেন। এরপরে যদি এই প্রিসিয়াস মেটালগুলোর প্রাইসের কথা বলি, আজকের দিনে খুব ভালো একটা রিকভারি দেখা গেছে। এই গোল্ড, দেখুন গোল্ড যে খুব বেশি পড়বে সেরকম সম্ভাবনাও ছিল না, কারণ গোল্ড সেভাবে কিন্তু বাড়েওনি। তো এই গোল্ড এতে 5.63%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে, টাকার হিসাবে প্রায় 8,000 টাকার উপরে। এবং এর সঙ্গে সঙ্গে সিলভার এখানেও কিন্তু খুব ভালো একটা র্যালি আজকের দিনে দেখা গেছে, প্রায় 30,000 টাকার কাছাকাছি বেড়েছে। এই মুহূর্তে 12.9% বাড়া। তবে সিলভারের এই যে র্যালি সেটার উপর কিন্তু ভরসা করা যায় না, হতে পারে এই যে সিলভার সেখানে আবার বড় পতন আসবে, কিন্তু সেই তুলনায় বর্তমানে এই যে গোল্ডের ভলিটিলিটি সেটা কিন্তু অনেকটাই কম থাকবে। মানে এই মুহূর্তে সিলভারের তুলনায় এই যে গোল্ড সেটা কিন্তু একটু সেফ বলেই মনে হচ্ছে। এবং এই গোল্ডের প্রাইস বাড়ার কারণে দেখতে পাচ্ছেন এই যে ইটিএফ গুলো সেগুলো ভালো পারফর্ম করেছে, যেমন এই কোটাক সিলভার ইটিএফ প্রায় 14%-এর উপরে বেড়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে গোল্ডের ইটিএফটা রয়েছে এই নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড এটা 5.5%-এর উপরে বাড়া। আর এরপরে ভিডিও শেষে একবার নিফটি ফিফটি দেখে নেবো। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন 46খানা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং মাত্র 4খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফরমেন্স দেখালো, এখানে দেখতে পাচ্ছেন টপ যে গেনার গুলো রয়েছে, আদানি এন্টারপ্রাইজেস 10.58% বেড়েছে, আদানি পোর্টস এটা বেড়েছে 9%-এর উপরে, তারপরে জিও ফাইন্যান্স এটা 8.15% বাড়া, বাজাজ ফাইন্যান্স বেড়েছে 6.67% এবং ইন্ডিগো এটা 5.5%-এর উপরে বেড়েছে। আর এখানে পড়েছে কোনগুলো, তো পড়া শেয়ারের যে পার্সেন্টেজ সেগুলো খুবই কম, মাত্র 4খানা পড়েছে এবং প্রতিটাই 1%-এর নিচে রয়েছে। এই এসবিআই লাইফ, নেসলে ইন্ডিয়া এগুলোকে তো পতন নাও বলতে পারেন। তারপরে বেল এটা 0.16% পড়েছে এবং টেক মাহিন্দ্রা এটা পড়েছে 0.66%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।